আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সৌরভ। সো আজকে আমরা আলোচনা করব ইকুয়েশন অফ কন্টিনিউটি নিয়ে। ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে গিয়ে ফ্লুইড মেকানিক্সের একটা বিষয়। ওকে, ফ্লুইড মেকানিক্স নিয়ে আলোচনা করার আগে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যে ধরি যে এটা একটা নন ইউনিফর্ম পাইপ যার মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সো ফ্লুইড মেকানিক্স নিয়ে আলোচনা করার সময় কয়েকটা জিনিস আমরা অলওয়েজ মাথায় রাখবো। এই পাইপের যে কোনো বিন্দুতে এর মধ্য দিয়ে যে পানি বা তরল প্রবাহিত হবে তার ঘনত্ব অলওয়েজ সমান হবে, অর্থাৎ রো সব বিন্দুতেই সমান হবে। সেকেন্ড অফ অল, এর ভিতর দিয়ে যে তরল বা পানি প্রবাহিত হবে সেটা হবে ইনকম্প্রেসেবল। থার্ড অফ অল, এর মধ্য দিয়ে যে পানিটা প্রবাহিত হবে সেটা হবে স্টেডি ফ্লো। ওকে, আরেকটা বিষয় আমাদের মাথায় একটু রাখতে হবে, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট না, যে এর মধ্য দিয়ে যে তরল বা পানি প্রবাহিত হবে তার একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের ঘর্ষণ আমরা কাউন্ট করব না। ওকে, এখন আমরা জানি হচ্ছে গিয়ে ইকুয়েশন অফ কন্টিনিউটি ব্যাপারটা কি। ইকুয়েশন অফ কন্টিনিউটি ব্যাপারটা কি যদি খুব সরল ভাষায় বলতে হয়, যে এরকম একটা নন ইউনিফর্ম পাইপ যার ক্রস সেকশনাল এরিয়া দুই মাথা সমান না, এরকম একটা পাইপের যে কোনো বিন্দুতেই এর ক্রস সেকশনাল এরিয়া এবং ওই এরিয়ার মধ্যে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগের গুণফল এর মান ধ্রুব হবে। অর্থাৎ এটা একটা পাইপ যার মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওকে, যার মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আমরা যদি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে চাই, লাইক এই পয়েন্ট বা এই পয়েন্ট, হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউটি আমাদের বলে যে এই ক্রস সেকশনাল এরিয়া এবং এর মধ্য দিয়ে যে পানিটা পাস হচ্ছে তার বেগের গুণফলের মান ধ্রুব হবে। অর্থাৎ আমরা যদি এই পাইপের যে কোনো দুই মাথা সিলেক্ট করি, লাইক এই মাথা আর এই মাথা, যাদের ক্রস সেকশনাল এরিয়া সমান না, কিন্তু এই দুই মাথার ক্রস সেকশনাল এরিয়া সমান না হইলেও ক্রস সেকশনাল এরিয়া এবং এদের মধ্য দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তাদের গুণফলের মান সমান হবে। লাইক এই ক্রস সেকশনাল এরিয়া এবং এর মাথা দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগের গুণফল, এবং এই ক্রস সেকশনাল এরিয়া এবং তার মধ্য দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগের গুণফল অলওয়েজ সমান হবে। এইটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ক্রস সেকশনাল এরিয়া যখন বড় হবে তখন এর মধ্য দিয়ে প্রবাহিত পানির বেগের মান অনেক কম হবে, এবং ক্রস সেকশনাল এরিয়া যখন ছোট হবে তখন এর মধ্য দিয়ে প্রবাহিত পানির বেগের মান অনেক কম হবে। তো এটা থেকে আমরা নেক্সট এটা ডেরিভেশন দেখব। ডেরিভেশন দেখার আগে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল এখান থেকে দেখতে পারি। সো আমরা যখন কোনো বাসা বাড়িতে বা বাইক টাইক পরিষ্কার করার জন্য প্লাস্টিকের পাইপ ইউজ করে থাকি, সো প্লাস্টিকের পাইপ দিয়ে যখন পানি দেওয়া হয় তখন তো পানির একটা নর্মাল স্পিড থাকেই, কিন্তু পানির যখন আমাদের স্পিডটা একটু বেশি দরকার হয় তখন আমরা মাথাটা এরকম করে চিপে ধরি। সো মাথা চিপে ধরার মানে হচ্ছে গিয়ে পানির স্পিডটা একটু বেড়ে যাওয়া। আর আমরা যদি একটু সাইন্টিফিক্যালি অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি নিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই, যে পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তার মাথা চিপে ধরা মানে হচ্ছে গিয়ে পাইপের ক্ষেত্রফল কমায় দেওয়া। আর পাইপের ক্ষেত্রফল কমায় দেওয়া মানে তার মধ্যে দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগ বেড়ে যাবে। সো এটা আমরা এখন খাতা কলমে দেখবো। থ্যাংক ইউ। এখন আমরা ডেরিভেশন সম্পর্কে জানবো। ডেরিভেশনে যাওয়ার আগে আমাদের এখানে সংজ্ঞা বলছে দ্য প্রোডাক্ট অফ ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপ অ্যান্ড দ্য ফ্লুইড স্পিড অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি একটু এক্সপ্লেন করার ট্রাই করি, একটা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি বলে যে কোনো পয়েন্টের এর ক্রস সেকশনাল এরিয়া এবং এর মধ্য দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগের গুণফল সর্বদা সমান হবে। আরেকটা ব্যাপার আমাদের নেক্সটে লাগবে, যে আগেই অলরেডি বলছি যে এটা একটা নন ইউনিফর্ম পাইপ যার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, এবং আমরা বলছি যে এই প্রবাহিত তরলটা স্টেডি ফ্লো অ্যান্ড হচ্ছে ইনকম্প্রেসিবল। সো দ্য ল অফ কনজারভেশন অনুযায়ী যদি ফ্লুইডটি ইনকম্প্রেসিবল অ্যান্ড স্টেডি ফ্লো হয় তাহলে মাসটা কনজার্ভড হওয়ার মানে হচ্ছে গিয়ে এখানে M1 ইকুয়াল M2 হবে। অর্থাৎ এই ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা চিহ্নিত করি, এই ক্রস সেকশনাল এরিয়া A1 এর মাঝ দিয়ে যে পরিমাণ ফ্লুইড প্রবাহিত হচ্ছে তার বেগ V1, এবং V1 বেগে A1 ক্রস সেকশনাল পাইপের মধ্যে দিয়ে যে সরণ ঘটে পানির সেটা হচ্ছে x1, এবং এই যে পরিমাণ পানির সরণ ঘটে তার ভর হচ্ছে গিয়ে M1। অপরদিকে এর ক্রস সেকশনাল হচ্ছে A2, এবং এর মধ্যে দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগ হচ্ছে গিয়ে V2 বেগে এ ক্রস সেকশনাল মধ্য দিয়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে x2।
এবং যে পরিমাণ পানি A2 ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে ভি বেগে অতিক্রম করে সেটা হচ্ছে গিয়ে M2। আর পুরা ক্যালকুলেশন আমরা করব ডেলটি সার্টেন একটা টাইমের জন্য। ডেলটি সবার জন্যই সমান, একটা সার্টেন টাইমের জন্য আমরা এই ক্যালকুলেশনটা করে দেখব। আমরা শুধু এখানে M1 দিয়ে রাখি, M2 এখানে দিয়ে রাখি। ওকে, একটা জিনিস আমরা গতির সমীকরণ থেকেই জানছি যে এস ইকুয়াল ভিটি। সো তরলের ক্ষেত্রে সরণটা হবে স্কেলার, অর্থাৎ ডিস্টেন্স। আমরা এটাকে ডিস্টেন্স বলবো, সরণ বলবো না, কারণ এর কোনো দিক নাই নির্দিষ্ট। ওকে, তাহলে এস ইকুয়াল যদি ভিটি, এখানে আমরা দেখছি কি এস সমান সমান x1, কারণ এই ফার্স্ট পার্টটাতে সরণ ঘটছে x1। ভি সমান সমান v1, কারণ এই ফার্স্ট পার্টে বেগ v1। আর টি তো দুইটার জন্যই একই, টি সমান সমান ডেলটি। ওকে, আমরা যদি বলতে চাই তাহলে x1 সমান সমান v1 ইন্টু ডেলটি। অ্যান্ড সেকেন্ড পাইপের জন্য x2 সমান সমান v2 ইন্টু ডেলটি, কারণ টি দুটা একই। ওকে, এটা মার্ক করে রাখি, এটা আমাদের নেক্সটে লাগবে। এখন আমরা জানি কি, আমরা জানি এম সমান সমান ভি রো, এটা পড়ছিলাম অলরেডি। ভি রো, এখানে এম সমান সমান মাস অর্থাৎ ভর, ভি ইকুয়াল ভলিউম অর্থাৎ আয়তন, অ্যান্ড রো সমান সমান ডেন্সিটি ইকুয়াল ঘনত্ব। সো মাস ইকুয়াল ডেন্সিটি ইন্টু ভলিউম, অর্থাৎ ভর সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, আমরা আরেকটা বিষয় জানি যে আয়তন সমান সমান এরিয়া ইন্টু ডিস্টেন্স এল, অথবা এখানে এক্স দিতে পারি। সো আমরা আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে এইটাই হয়েছে, এই দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ মিলে ক্ষেত্রফল, অ্যান্ড সরণটা হচ্ছে তরলের ক্ষেত্রে উচ্চতা। সো আমরা জানলাম কি, আমরা জানলাম এম সমান সমান ভি অ্যান্ড রো। এই ভিটা হচ্ছে আয়তন, ভি সমান সমান আমরা জানলাম এ অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু ডিস্টেন্স অর্থাৎ সরণ ইন্টু রো। আমরা যদি 1 নম্বর ক্রস সেকশনাল এরিয়ার জন্য দেখতে চাই, যে এই 1 নম্বরের জন্য আমরা দেখছি যে সরণ x1 সমান সমান v1 ইন্টু ডেলটি, অর্থাৎ এর 1 নম্বরের জন্য এই এ হবে a1, এক্স হবে x1, আর রো তো ইনকম্প্রেসিবল, সেটা আমি প্রথমেই বলছি যে কোনো পয়েন্টে রো সমান হবে, রো এর কোনো চেঞ্জ হবে না। a1 x1 আমরা অলরেডি বের করে রাখছি, v1 ইন্টু ডেলটি, v1 ইন্টু ডেলটি ইন্টু এই রো। ওকে, সিমিলারলি দুই নম্বর ক্রস সেকশনের জন্য M2 সমান সমান হবে A2 ইন্টু V2 ইন্টু ডেলটি, কারণ ডেলটি দুইটার জন্যই সেম ছিল, অ্যান্ড রো, পাইপের ভেতর যে কোনো পয়েন্টের মধ্যেই রো সমান। আমরা যে ল অফ কনজারভেশন যেটা বললাম, যে কোনো পাইপের মধ্যে দিয়ে যদি স্টেডি ফ্লো হয় এবং এই ফ্লুইডটা যদি নন কম্প্রেসেবল হয়, তাহলে এদের মধ্যে এমটা অর্থাৎ মাসটা কনজার্ভ করবে, অর্থাৎ M1 ইকুয়াল
m2 হবে। সো আমরা এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন m1 ইকুয়াল m2, অর্থাৎ m1 এর মান কি আমরা যদি দেখতে চাই a1 ইন্টু v1 রেড কলমে আছে a1 ইন্টু v1 ইন্টু del t ইন্টু রো সমান সমান m2 এর মান হচ্ছে গিয়ে এই যে এটা, আচ্ছা a2 ইন্টু v2 ইন্টু del2 ইন্টু রো। হ্যাঁ, এখন আমরা ফাইনাল ক্যালকুলেশন চলে আসছি। আমরা জানি যে এটার মধ্যে দিয়ে স্টেডি ফ্লো হচ্ছে এবং এর মধ্যে ফ্লুইডটা ইনকম্প্রেসিবল। সো এর মধ্যে ফ্লুইড যদি ইনকম্প্রেসিবল হয় এর মধ্যে যে কোনো পয়েন্টে রো অর্থাৎ ঘনত্ব সমান হবে, রো অর্থাৎ ঘনত্ব সমান হবে। সো এই রো আমরা বাদ দিলাম, একটু ডিফারেন্ট কালার যদি ইউজ করতে চাই, এই যে রো অ্যান্ড রো কাটা, এবং আমরা পুরো ক্যালকুলেশনটা করছি সার্টেন একটা টাইমের জন্য ডেলটি, এবং দুইটা ভরের জন্যই ডেলটি সেম সমান, অর্থাৎ ডেলটি যদি কেটে দেই তাহলে আমাদের থাকলো a1 v1 ইকুয়াল a2 v2। দিস ইজ ইকুয়েশন অফ কন্টিনিউটি। সো আমরা লিখতে পারি a1 v1 ইকুয়াল a2 v2, অর্থাৎ a and v ইকুয়ালস কনস্ট্যান্ট, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া এবং এর মধ্যে দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে তার বেগের গুণফল ধ্রুব। এটাই আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি। থ্যাংক ইউ।